আসসালামু আলাইকুম প্রিয় চরকাদাইবাসী। চরকাদাই গ্রামের যে ঈদগাহ মাঠ, মাদ্রাসা এবং আমাদের যারা আত্মীয় স্বজন মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছেন সেই জায়গা, সেটি হচ্ছে কবরস্থান। এই কবরস্থানটি তিন দিকে আমাদের ভিতরে এবং বাইরের দুই সাইড, আমাদের উত্তরের সাইড এবং আমাদের পশ্চিমের সাইডের ওয়ালের উপর দিয়ে লাইটিংয়ের যে একটি কাজ, সেই কাজটি করার জন্য আমাদের সাদাতপুরের একজন উদ্যোক্তা আছেন, যিনি সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হীরক। ওনাকে দিয়ে কিন্তু উনি কিন্তু সাদাতপুরে বেশ কিছু কবরস্থানে আলোকিত করেছেন এবং আমরাও ওনার সাথে কথা বলেছি। উনি আমাদের এই কবরস্থানটি এবং এই ঈদগাহ মাঠের যে একটি সুন্দর একটি জায়গা, কারণ এখানে একটি এতিমখানা মাদ্রাসা আছে এবং এই মাদ্রাসার সাথেই কিন্তু একটি মসজিদ এবং মসজিদের পাশেই এটি কিন্তু আমাদের ঈদগাহ মাঠ এবং ঈদগাহ মাঠের এ পাশেই কিন্তু আমাদের যে চিরস্থায়ী যে জায়গা, আমাদের সেই কবরস্থান, যেখানে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বী বাবা মা সবারই কিন্তু সবাই এইখানেই কিন্তু শুয়ে আছে। এই কবরস্থানটিকে আমরা লাইটিংয়ের কাজ করার জন্য একটি উদ্যোগ নিয়েছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা এই লাইটিংয়ের কাজটি করতে চাই এবং আমি কথা বলবো আমাদের কবরস্থানের যে সভাপতি, আমার বন্ধু, ছোটোবেলার বাল্য বন্ধু লিটনের সাথে। লিটন, আসলে এই যে এবং গ্রামের লোক খুব খুশি হবে, আমাদের কবরস্থান ঈদগাহ মাঠের সৌন্দর্য বাড়বে এবং সুযোগ সুবিধা হবে, সুযোগ সুবিধা ভালো হবে। এটি আমাদের খুবই দরকার, এই কাজটি খুবই দরকার। রাত্রিতে লোকজন চলাফেরা বা কবর খনন করা, মানুষ ভয় খায় বা সমস্যা তৈরি হয়। আবার এখানে যেহেতু একটি মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট সওয়াল পাল রাত দিন আসা যাওয়া করে, ওরা পড়াশোনা করে, লেখাপড়া করে এবং মসজিদেও তো সবাই নামাজ পড়তে আসে, মুসল্লিরা আসে। জি, এখানে লাইটিংটা থাকলে মুসল্লিরা আসার সুবিধা হবে, কবর রাত্রিতে খনন করার সুবিধা হবে, রাত্রিতে জানাজা নামাজ হয়, কবর খোদা হয় এবং রাত্রিতে তাদেরকে দাফনও করা হয়। অন্ধকারের মধ্যে আমাদের খুব কষ্ট হয়। এই কাজটি করার জন্য আমি আবেদন করছি আমাদের সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হীরক, যিনি সাদাতপুরের বেশ কিছু কবরস্থানকে উনি এরকম আলোকিত করেছেন। ওনার হৃদয় দিয়ে উনি এই কাজটি করেন। ওনার কাছে তোমার কি দাবি একটু বলো তো? তার কাছে আমার বিশেষ আকুল আবেদন এবং জোর দাবি, ধর্মীয় প্রতিষ্ঠান সৌন্দর্য এবং সুবিধার্থে সেই জন্য আমাদের এই চরকাদের কবরস্থান ও ঈদগাহ মাঠকে সৌন্দর্য এবং সুযোগ সুবিধা উপভোগ করার জন্য আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করে, এটাই তার কাছে বিশেষ আকুল আবেদন। টোটাল আমাদের এই দুই পাশে কয় ফিট হলো? দুই পাশে পশ্চিম পাশে আছে 210 ফিট, উত্তর পাশে আছে 120 ফিট, আর মাঝখানে আমাদের 200 ফিট আছে। চারটে রাস্তা আছে, চারটে রাস্তা 200 ফিট আছে। এই হলে আমাদের হয়ে যায়, তার মানে টোটাল হচ্ছে 200, 320 আর হচ্ছে হলো 100, মানে 420 ফিটের মতন আমাদের টোটাল হলেই হয়ে যায়, তাই না? আমি আবেদন করছি, আমি আমাদের কামরুল হাসান হীরক, যিনি সবুজ বিপ্লবের উদ্যোক্তা, যার হাতে সাদাতপুরে দীর্ঘদিন ধরে তিনি সাদাতপুরে অনেক গাছ লাগিয়েছেন, অনেক পাখির জন্য উনি বাসা বেঁধে দিয়েছেন এবং উনি একজন দেশপ্রেমিক মানুষ এবং ওনার মন হচ্ছে অন্যরকম। আমি চাই যে উনি যেমনটি করেছেন সাদাতপুরে বেশ কিছু কবরস্থান এরকম লাইটিং করেছেন, আমি চরকাদাইবাসীর পক্ষ থেকে ওনার কাছে আবেদন করছি যে আমাদের এই চরকাদাই গ্রামের যে কবরস্থান এবং ঈদগাহ মাঠ সংলগ্ন একই সাথে কিন্তু একটি মাদ্রাসা আছে এবং মাদ্রাসার পাশেই কিন্তু একটি মসজিদ আছে এবং এই মসজিদটি যদি এবং ঈদগাহ মাঠে একটি সুন্দর একটি মিনার আছে এবং আমাদের এই ঈদগাহ মাঠটাকে এবং এই কবরস্থানকে যদি এই লাইটিং করা হয়, যদি উনি যেভাবে কাজটি করেন, তাহলে এই গ্রামের এখানকার যেমন বাচ্চা কাচ্চারা যারা আছে পড়াশোনা
করে মাদ্রাসায়, তাদেরও জন্য সহজ হবে। রাত্রে যখন মৃত্যা যখন মারা যায়, অনেক মৃতাকে দাফন কাফন করার জন্য কিন্তু এখানে অনেকে আসতে ভয় পায়। এই লাইটিং থাকলে কিন্তু অনেক সুবিধা হবে। আমি আশা করি যে সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হীরক ভাই আমাদের এই বিষয়টি সদায় দৃষ্টিতে নেবেন এবং আমাদের এই চরকাদাই গ্রামের এই কবরস্থানটি লাইটিংয়ের ব্যবস্থা করে দিবেন, এটি আমি আশা করি। আমি ওনার কাছে আবেদন করছি, আপনি যেহেতু অনেকগুলো কবরস্থানের এই কাজ করেছেন, আশা করি চরকাদাই গ্রামের মানুষের প্রতি ভালোবাসা হয়ে এখানে শত শত মানুষ শুয়ে আছে, হাজার হাজার মানুষ শুয়ে আছে, আমার বাবা মাও কিন্তু এখানে শুয়ে আছে। আমরা চাই যে এই জায়গাটা সুন্দর হোক। আমরা দিন রাতে যখনই আসি না কেন আমরা যেন একটু শান্তিতে কবরটা জিয়ারত করতে পারি এবং আমাদের যারা পূর্বপুরুষরা চলে গেছেন তাদের দোয়া এবং দোয়া কামনা করার জন্য আমরা এখানে যেন সহজভাবে আসতে পারি, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।